শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্ক মধুরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতিশ গোপ সংগাবিতম গোবিন্দম কলকবেণু বাদরম পরম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়েত সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীমদ্ ভাগবত। কবে যাব বৃন্দাবনে করব মাধুপুরী, আমি কবে যাব বৃন্দাবনে করব মাধুকরী। করব পান যমুনা জল আজলা অঞ্জলা বরি, আমি করব পান যমুনার জল অজলা ও আজলা অঞ্জলা বরি। যমুনার ওই কুলে কুলে খুঁজবো আমি বংশীদারি, যমুনার এই কুলে কুলে খুঁজবো আমি বংশীদারি। কৃষ্ণ লীলাস্থলিতে যাব যে গোড়াগড়ি, আমি কৃষ্ণ লীলার স্থলিতে গিয়ে যাব গোড়াগড়ি। কবে আমি বৃন্দাবনে করব মাধুকরী, করব পান যমুনা জল আজলা অঞ্জলা বরি। বৃন্দাবনের পথে রজ গোড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের পথে রজে গোড়াগড়ি দিয়ে। মাগব রাধা কৃষ্ণ দাস্য দন্তে তৃণ দিয়ে, বৃন্দাবনের পথে রজে গোড়াগড়ি দিয়ে। মাগব রাধা কৃষ্ণ দাস্য দন্তে তৃণ নিয়ে। বিনামূল্যে লিখে দিব জীবনের দাসকত, আমি বিনামূল্যে লিখে দিব জীবনের দাসকত। পাবই পাব এই আশাতেই আগলে রব পথ। কবে যাব বৃন্দাবনে করব মাধুকরী, করব পান যমুনা জল আজলা অঞ্জলা বরি। বিনামূল্যে লিখে দেব জীবনের দাসকত, বিনামূল্যে লিখে দিব জীবনের দাসকত। পাবই পাবই এই আশাতেই আগলে রব পথ। গোষ্ঠে যাবেন রাখাল রাজা, আমার গোষ্ঠে যাবেন রাখাল রাজা গো। গোপাল শোনে আজ আমার গোষ্ঠে যাবেন রাখাল রাজা। গোপাল শোনে আজ দর্বপথে চরণ দুটি রাখবো সঙ্গোপনে, আমি দর্বপথে চরণ দুটি রাখবো সঙ্গোপনে। কবে যাব বৃন্দাবনে করব মাধুকরী, করব পান যমুনা জল আজলা অঞ্জলা বরি। রাধে শ্যাম রাধে শ্যাম। আমরা বৃন্দাবনে চলে আসলাম, যেইখানে ভাগবত সেইখানে বৃন্দাবন, তাই আমরা আজ বৃন্দাবনে চলে আসলাম, যে বৃন্দাবনে তাকিয়া সবাইকে ভাগবত শোনাই। এই বৃন্দাবন নাই, এই বৃন্দাবনে আসলাম সবাইকে ভাগবত শোনাইতে। কালকে আমাদের শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ ছিল ব্রহ্মা কর্তৃক। আজকে ব্রহ্মা কর্তৃক ভাগবত তত্ত্ব বর্ণনা, কিভাবে ভাগবতের তত্ত্ব হয়েছিল ব্রহ্মা কর্তৃক, আমরা সেই কথা শুনব।
সুত কয়ে সম্বুদিয়া সুনঋষিগণ কি কয়ে ন পরে ব্রহ্মা অপূর্ব কহকন। নারদে সম্বুদিয়া ব্রহ্মা কহেন তখন অবতার লীলাবৎস করিলে শ্রবণ। নারদকে ব্রহ্মা বলছেন যে হে নারদ, তুমি অবতারের লীলা শ্রবণ করছ। যে শাস্ত্রে কহিনু তোমা ভাগবত নাম, যে শাস্ত্রে তোমাকে ভাগবত নাম কহিনু শুনিলে পবিত্র এই বিশ্ব দাম। এই ভাগবত কথা শুনলে বিশ্ব দাম পবিত্র হয়। যে শাস্ত্রে মাহাত্য এবে করিব বর্ণন, অবহিত হয়ে তবে করহ শ্রবণ। তুমি অবহিত হয়ে ভাগবত কথা শ্রবণ করো। হেন কথা বলি সুখ তুলিয়া বদনে, পরীক্ষিত কইলেন সুমিষ্ট বচনে। পরীক্ষিতকে আনন্দভাবে বলতে লাগলেন, ব্রহ্মার বচন যাহা কইনু বর্ণন, অবহিত হয়ে রাজা করেছ শ্রবণ। ভাগবত শাস্ত্র ইয়া সর্বশাস্ত্র সার, ইয়াতে শ্রীহরির কথা হয়েছে প্রচার। যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের মধ্যে হইল শ্রেষ্ঠ শাস্ত্র হইল ভাগবত। আর ইয়াতেই ভাগবতে আমার গোবিন্দের লীলা কথা প্রচার হয়েছে। নারদেরও মাহাত্য তার করিতে বর্ণন, ইচ্ছিলেন মনে মনে ব্রহ্মা সনাতন। সেই কথা শুনো রাজা অবহিত চিতে, অমূল্য যে হরিকথা শুনো আনন্দেতে। অমূল্য হরিকথা, সেই আনন্দ কথা শুনো। শুনো দেব ঋষি জ্ঞান যুগ মিশি, ভাগবত কথা সার হরি নিরূপণ কর শ্রবণ। যবে হবে ববে পার, যবে ববের নৌকাতে উঠবে পার হবে, তাই পার হওয়ার জন্য ভাগবত কথা শুনো। মাহাত্য বর্ণনা করিব এখনো, করি অবতার শেষ। সমস্ত অবতারে শেষ করিয়া এবার ভাগবতের মাহাত্ম্যতে চলে যাব। বুদ্ধি জ্ঞান বলে সকলেই কহিও সকলে, যাবে পাবে উপদেশ। বুদ্ধি জ্ঞান বলে যা তুমি গ্রহণ করবে তাতেই তুমি উপদেশ পাবে। সৃষ্টির সময় শুনো মহাশয় কহি আজি তোমার প্রতি। সৃষ্টির সময় শুনো মহাশয় তোমাদের প্রতি বলি, নিজে আমি আর তপস্যা আমার 9 জন প্রজাপতি। ব্রহ্মা বলছেন আমিও নিজে তপস্যা আমার আরো 9 জন প্রজাপতি আমার সঙ্গে আছেন। এই কয়জন শুনো তপদন মায়া ও বিবৃতি সার। এই কয়জন কি? মায়া আর বিবৃতি, সমস্ত পৃথিবীর মায়া। তিনি ভগবান, তারও সমান কোথায় আছে আর? স্বয়ং অনাদি আদি গোবিন্দ ছাড়া আর কেউ আছে রে? বিষ্ণু ধর্ম মনু আরো দেবতনু, যত কেউ অমরগণ। স্থিতির সময় যারা সমুদয় রয় হেতা অনুক্ষণ। প্রলয়লক্ষণে যখন ভুবনে ধ্বংস আসে ভয়ঙ্কর, যখন প্রলয়ের সময় পৃথিবীতে ধ্বংস আসে, এহেন সময় আবির্ভূত হয় অধর্ম উর্গেশ্বর। তখন এই সময় অধর্মকে উগরাইয়া ফেলার জন্য উগ্রেশ্বর রূপ ধারণ করে আমার গোবিন্দ আসেন। তাতে হতে গণি যত দেবমণি এ বিশ্বে যাহা রয়। ধর্মাধর্ম যত রুদ্র সর্প মত সকলই বিষ্ণুতেই লয়। ধর্মাধর্ম সমস্ত কিছু আমার গোবিন্দেতেই লয় হয়। যত দেবগণ শুনো তপদন বিবৃতি সে হরির। সবাই শুনো সেই বিবৃতি হরির। ভুবনে এমন আছে কোন জন সীমা জানে বিবৃতির। ভুবনে কে আছে এই শোনার জন্য? আপন প্রভায় সুবিত সবাই বিরাজে সে অনিবার। আপন প্রভায় আমার গোবিন্দ বিরাজে সে অনিবার। এই ত্রিভুবন জাহেরে নয়ন মায়া ও বিভূতি আর। এই ত্রিভুবনে যে মায়া সমস্ত আমার গোবিন্দেরই দান। তপ্য সত্য লোকে পুণ্যর গুলোকে সকলই তাহাতে রয়। এইগুলোকে সমস্ত কিছু রয়। কার হেন মন বিবৃতি গগন করিতে সক্ষম হয়। কে পারে এই বিবৃতি? কেউ পারবে না গোবিন্দ ছাড়া। দুলিকোনা যত কেউ অবরিত, যদিও গণিতে পারে। কেউ দুলিকোনা গণিতে পারে? হরির মায়ায় নাই গোনা যায়, কে আর গণিবে তারে?
কেউ পারবে না ধূলিকণাকে গন্তে। গুণত্রয়ের মাঝে যে ঐক্য বিরাজে, শুনো শুনো তপদন, গুণত্রয়ের মাঝে যে ঐক্য শুনো শুনো, একদা তাহাতে চরণ আঘাতে হরি করেন বিচরণ। সে আঘাত বলে শুন কুতুহলে কাঁপিল সে অধিষ্ঠান। সত্যলোক যারা আছিল তাহারা বয়ে সবে কম্পমান, সত্যলোকে যারা ছিল তোরা বয়ে কম্পমান হয়েছিল। বুঝ পুণ্যবান আশ্রয়তে জ্ঞান সেই বিষ্ণু নিরূপণ। অপূর্ব সে কথা কইলে সর্বতা নাই বুঝি সর্বজন। যত মুনি সব জানিতে কেশব জন্মিল তোমারও আগে। সৃজন কারণ আমি কদাচ না জানো কোনো জাগে। তিনি অন্তরহীন জানি নিশিদিন কি আর বুঝিব তারে। তাহার মহিমা অন্তকুতা আর কে আর বুঝিতে পারে। আমার গোবিন্দের মহিমাকে বুঝিতে পারে। অসীম বুঝিতিস যেজন জানিতে কবু না সে কেউ পারে না। এই গোবিন্দের লীলা কথা শুনতার জন্য অধৈর্য হারা হওয়া যায়, কিন্তু ধৈর্য হারা হয়ে শুনতে হয়। জ্ঞানে দর্পণে হৃদয় আসনে জানা যায় কিছু তারে। জ্ঞানে দর্পণে হৃদয় আসনে আমার গোবিন্দকে বসিয়ে তারপর ভাগবত কথা শুনতে হয়। গুণের কত না যায় বর্ণন নাই জানা যায় চিতে। সহস্র আনন্দ পাইয়া যে নাই পারে প্রকাশিত। অনন্ত দেবতা শ্রীহরির কথা নাই পারে বলিবারে। অনন্ত কোটি ৩৩ কোটি দেবতারাও এই ভাগবতে শ্রীহরির কথা বলতে পারবেন না, একমাত্র ব্যাসদেব ছাড়া। আনন হাজার সদা মানে হার কি আর বুঝিব তারে। অনন্ত যেজন কৃপা পরিশন করেন জীবের পরে। যেজন তাহার করে সদাচার সেই পায় কৃপা বরে। যার কৃপা হলে এই দরাতলে হয় সবে উদ্ধার। এই দরাতলে উদ্ধার কার কৃপায়? রাধারানী কৃপায়, অনাদিরানী গোবিন্দের কৃপায় দরাতলে উদ্ধার। মায়া পারা পার সহায় সবে পার, চিন্তা নাই রয়ে আর। তাই মায়া পার চিন্তা করো না। এই অন্নময় দেহ সমুদয় আর না দরিতে হয়। যার অভিমান মুক্তি পায় প্রাণ, কোনো তাপ নাই রয়। যার অভিমান সে কোনোদিন মুক্তি পায় না, আর তার কোনো তাপও নাই রয়। এভাবে হরির মায়া জানে যতজন, কয়েক জনের নাম করিব বর্ণম। যারা যা হরির নাম শুনছে তাদের কথা বর্ণনা করি। শোনো নারদ তুমি স্থির করি মন, তারা জ্ঞানেতে পায় ব্রহ্ম নিরঞ্জন। যারা যারা গোবিন্দ সম্বন্ধে জানছে তারা হইল নিরঞ্জন। তোমরা যত ঋষি আর আশুতোষ, দৈনেন্দ্র প্রহ্লাদার মনু মহাতুষ। প্রহ্লাদ গোবিন্দের কথা জানছে। শতরূপা মনুপত্নী তাহারও সন্তান, বহি ঋতু অঙ্গ ঋষি ধ্রুবমতি মান। বহি রিবু অঙ্গ ঋষি ধ্রুব তারা মতিমান, এরাই গোবিন্দ সম্বন্ধে জানছে। আর আমি ৩ লোক করিয়া সৃজন, ব্রহ্মলোক মায়া জানি শুনত পদন। আমি ৩ স্বর্গমত্ত পাতাল সৃজন করিয়াও আমি কিন্তু ব্রহ্মলোকের মায়া সম্বন্ধে জানতে পারতেছি না। ব্রহ্মা বলছে ইক্কাক্কু মুকুন্দ পিতুর অগভীর, বিদেহ গাতি হয় অম্বরীশ অধীর। অম্বরীশ মুনি সগর নহুষ আর মানদাতা সুজন, অলক রন্তিদেব সে বলি রাজন। সগরাজা মানদাতা রন্তিদেব বলিরাজন এরা জানছে। অজ দিলীপ আরো সৌরভী রাজন, উতঙ্ক শিবি আল পিপল্লাদগণ। দেব উদ্ধব আর দেব পরাশর, দেব উদ্ধব আর দেব পরাশর বুসিরেন বিভীষক সুখযোগীকর। হনুমান পার তার বিদুর সে যান যে হনুমান। কালকে বলছিলাম না, হনুমান ছাড়া কেউ গোবিন্দের ভাগবত কথা তো শুনতে পারে নাই। শ্রুতদেব আকিশেন আদিত পদন, এ সকল হরিমায়া জানিয়া অন্তরে। ব্রহ্মতে সপের আত্মা মুক্তি লাভ করে, তারা ব্রহ্মতে আত্মা সবচেয়ে মুক্তি লাভ করে। হেন ভাগবত মায়া সংসার মাজার, যে বুঝিবে পবিত্র হয়ে যায় ভব পার। যে বুঝে সে পবিত্র হয়ে ভবের পার হয়।
সেই মায়া বাক্যভাবে কইনু বর্ণন, শুনো নারদ ঋষি দিয়ানি যমন। তাই নারদ ঋষি মন দিয়া তুমি ভাগবতের কথা শুনো। নারী শূদ্র হ না যতক সবর, পশু পক্ষী আদি যত বুচর কেচর। যেই জন ভাগবতে দেয় মন প্রাণ, সেই পায় বুঝি পারে ব্রহ্মার নিদান। যেই জন মন দিয়ে ভাগবত শুনে, সেই ব্রহ্মের নিদান পায়। এই ভাগবত শিক্ষা যেই জন করে, অবশ্য মুক্তি লাভ করে সেই অনরে। এই ভাগবতের যে শিক্ষা করে, অবশ্য সে গোবিন্দর কাছে যা কামনা করবে, গোবিন্দ তার কামনা পূরণ করবেন। অজ্ঞানের জ্ঞান পথ ভাগবত সার, কইনু নারদ তোমা যতেন প্রচার। সদা তিনি সুখময়, সদা শান্তিময়, সুখতা শূন্য তিনি নাই তার বয়। আমার গোবিন্দ সুখতা, যে ভাগবত কথা শুনে গোবিন্দর, তারা সদা সুখে থাকে, তার শান্তি আছে, তার শূন্য, তার কোনো ভয় নাই, হে কাকে ভয় করে না। সদা শুদ্ধময় তিনি, সদা সত্যপয়, জ্ঞানের স্বরূপ তিনি হর নিরন্তর। তিনি জ্ঞানের স্বরূপ, বিষয় ইন্দ্রিয় তার নাই কোনো দিন। পরমার্থ তত্ত্ব তিনি সদা অমলিন, পরমার্থ তত্ত্ব। শব্দ কথা ক্রিয়াযুক্ত না হয় কখন, মায়াজতা লজ্জাবরে করে পলায়ন। মায়াজতা লজ্জাবরে পলায়ন করে। যে জন ব্রহ্মরূপ করিয়া কল্পন, শান্তির আগার করে যতবু উদগন। হৃদয়ে জানিলে তাই বুদ্ধিমান জন, না করিব কর্মকাণ্ড মুখ্যের সাধন। যেমন দরিদ্রজন করিয়া খনন, রত্ন আদি লাভ করি তুষ্ট হয় মন। দরিদ্ররা কি করে? দরিদ্ররা এই যে ভাগবতের খনিটাকে আর রত্ন উঠায়, উঠাইয়া আস্তে আস্তে দেহকে সুখ লাভ করে, লাভ করিয়া রাধারানীর যুগল প্রাপ্ত হয়। কষ্ট না করলে সংসারে কিচ্ছু হয় না, কষ্ট করতেই হবে আমাদের। এইরূপ খনিজা আদি লাভ করি পরে, খনিজের ত্যাগ করে অতি হেলা বরে। এইরূপ খনিজ করিয়া যখন দরিদ্ররা ভগবানের সেবায় করতে করতে রাধারানীর প্রাপ্ত হয়, তখন সংসারে সমস্ত মায়া ত্যাগ করে রাধারানীর চরণে চলিয়া যায়। সেইরূপ যোগীজন লবি ভগবানে, ত্যাগ কর বেদস্র ভ্রমণ। নিরাশক জানে সমস্ত বেদ ত্যাগ করিও। সর্বফল পদ তিনি, কর্মফল দাতা। শুভ কর্ম প্রবর্তক সে হরি বিদাতা। মঙ্গলের দাতা যিনি ব্যাপিয়া ভুবন, বুঝিলে সে জনে কর্ম কিসেরে কারণ। দেহের প্রারম্ভ কর্ম মায়ার কারণ, আত্মা বিনা দেহ নাশ জানিলে যে জন। আত্মা ছাড়া কি দেহ থাকে? আত্মা ছাড়া দেহ থাকে না। দেহের পরমাত্মা হইলে অনাদি আদি গোবিন্দ। আত্মার বিনাশ নাই, ব্রহ্মের স্বরূপ। দেহ তেজি মন দিবে আত্মার অনুপ। দেহ তেজিয়া মনটাকে আত্মার মধ্যে বসাবে, বসাইয়া রাধারানীর নাম করবে। তাহাতে পাইবে সবে মহাত্মা জ্ঞান, তাহাতেই মহামুক্তি ব্রহ্মের নির্মাণ। হরির স্বরূপে অতিশু মনন, হে তা তোমার কাছে কইনু বর্ণন। যত কিছু বস্তু আছে কইনু বর্ণন, হরি হতে ভিন্ন কিছু নয় কদাচন। যত বস্তু আছে প্রীতি সমস্ত কিছু হরি তাকে সৃষ্টি, হরি তাকে ভিন্ন কিছু নাই। যা দেখেছি এ জগতে হরির স্বরূপ, হরি বিনা ত্রিভুবনে নাই বপুপ। ভগবান মূলকা আছে কইলে ন যাহা, অতীব পবিত্র কথা ভাগবত তাহা। ভগবান যা আমার কাছে বলছেন সবচেয়ে তার মধ্যে পবিত্র হইল ভাগবত। অন্তরে উদিয়া ব্রহ্মা দেন উপদেশ, শঙ্কপতে এই কথা কইলাম শেষ। মহাবুদ্ধিমান তুমি বলিনু তোমায়, যে প্রশ্ন করিলে তুমি পূর্বতে আমায়। এরূপ সারকতা ভাগবত সার, সংসার যাইয়া ঋষি করো প্রচার। ভাগবতের সার কথা নিয়া সংসারকে পালন করো, বিস্তার করিয়া সবে করিব বর্ণন। হরিপতি যাতে ভক্তি করে নরগণ, তাই বিস্তার করিয়া বর্ণনা করব যাতে নরগণ ভাগবতের প্রতি মতি হয়। মহাফল আছে এতে শুনত পদন,
ঈশ্বর আজ্ঞা যেবা লীলালো বর্ণন করয়ে সর্বত্র সদা ব্যাপী ত্রিভুবন মায়ার মোহিত কবু নয় যে একজন সুবোধর ছিল গীত হরিকথাসার বুঝিলে পবিত্র হবে এ তিন সংসার। এটা বুঝিলে এই তিন ভুবন সংসার পবিত্র হবে। এক একটা অধ্যায় বিশাল বড় ভাগবতের, তাই অল্প অল্প করে পড়ব। নবম অধ্যায় সুখদেবের নিকট পরীক্ষিতের তৃতীয় প্রশ্ন। সুত কয়ে সৌনকের শুন দিয়া আমন, এত শুনি কি করে ন পাণ্ডুর নন্দন। এতক শুনিয়া সুখ আধ্যাত্মের বচন, নিস্তব্ধ হইয়ারন আপন আসন। আধ্যাত্ম কীর্তন শুনি রাজা পরীক্ষিত, কনেক আশ্চর্য হন হয়ে অবস্থিত। পুনশ্চ বন্দিয়া সুখে কয়েন রাজন, দৈন্য দৈন্য তব জ্ঞান রয়ে তপবন। এই জ্ঞানের কথা শুনিয়া পরীক্ষিত সুখদেবকে বলছে, তুমি ধন্য, যে তোমাকে জন্ম দিয়েছে সেই ধন্য। তুমি যার গর্বে শুনে ভাগবত কথা শুনেছ সেই মাতৃগর্ভ ধন্য। আলোক প্রকাশে যথা অন্ধকার নাশ, তেমনি হইল মোর হৃদয়ের প্রকাশ। নারদ লবিয়া জ্ঞান ব্রহ্মার গোচর, পবিত্র করেন সুখে আপন অন্তর। তাই নারদ ভাগবতের কথা ব্রহ্মার কাছ থেকে শুনিয়া উনি আনন্দ লাভ করছেন। ব্রহ্মার অনুজ্ঞালয়ে সেই তপবন, হরিগুণ কোন স্থানে করেন বর্ণন। যার নিকটে সেই মহাতপদন, শ্রীহরিল লীলা কথা করেন বর্ণন। কোথায় নারদ বর্ণনা করছিলেন? নারদ প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিলেন তখন প্রহ্লাদের মাকে ভাগবত কথা শুনিয়েছিলেন। কোন জন শ্রোতা তার কোন তত্ত্ব জ্ঞান, কোন তত্ত্ব বিদতা আমারে পামার প্রদান। কৃষ্ণ কথা ঋষি বর হেন মতে, মন প্রাণ শুদ্ধ মোর হয় যাহা হতে। যাতে সুখেতে আমি কলেবর চারি, শ্রীহরিয় পদপান্তে যাইবারে পারি। ভাগবত কথা যেবা করে শ্রবণ, ভক্তিভাবে যেবা তাই দেয় নিজ মন। যারা ভক্তিভাবে যে মন প্রাণ দিয়ে ভাগবত কথা শুনে, রাধারানী তাদের কথা শুনেন। ভক্তি বলে হয় মনে বিশ্বাসের সঞ্চার, যায় হরি দেখা দেন হৃদয়ে তাহার। ভক্তি বলে মনে হয় বিশ্বাসের সঞ্চার, যায় হরি দেখা দেন হৃদয়ে তাহার। ভক্তি বলে যদি বিশ্বাস সঞ্চার হয় তখন আমার গোবিন্দই দেখা দিবেন। আসিলে পৃথিবী মাঝে শরতের মাস, চলিল মলিনতা করে তানাস। সেইরূপ কৃষ্ণ সখা কর্ণ মাঝে গিয়া, হৃদয়ে মলিনতা দেনবি ন আসিয়া। যেমন প্রবাসী আসি নিজ বাসস্থানে, নাই ইচ্ছা করে পূর্ণ প্রবাস পয়ানে। কোন প্রবাস থেকে যদি কেউ বাসস্থানে আছে তার ইচ্ছা পূরণ করতে পারে না। বাসস্থান প্রিয়তা সর্বাপেক্ষা হয়, তারে ছড়িতে মনে কখনো না হয়। তেমন হরিরে লবি আপন অন্তরে, সে চরণ কবু ছাড়ি নাই চারে কোন নরে। পাগলাগারতে যদি যায় কেউ দিল্লির পাগলাগারতে, সে সুস্থ হয়ে পাগলাগারত থেকে ফিরে হয়। আর কেউ যদি রাধারানীর ভক্তি নিয়ে বৃন্দাবনে যায়, সে রাধারানীর বৃন্দাবন থেকে কোনোদিন আর ফিরিয়ে আসতে পারে না। এই জন্য এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ববে দেখনা রে মন। যে চরণ কবু নাই ছাড়ে কোন নরে, সর্বক্লেশে দূর হয় হরি সন্দর্শনে। কেমনে চারিবে বল সে হেন চরণে, কর দেব এই কথা কৃপার বর্ণন। সার্থক হউক মোর অনিত্য জীবন, তাই সবাই বলো আমার জীবন যাতে সার্থক হয়। জিজ্ঞাসি তোমায় দেব এক প্রশ্ন আর, উচিত করিয়া ভ্রমণ আসিবে আমার। পরীক্ষিত বললেন সুখদেবে, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে আত্মার দেহ এই কলেবর, ভূতের সংযোগে সৃষ্ট হয় নিরন্তর। অলৌকিক এই কার্য লাগে মম মনে, আর কি কারণ আছে কহ মোর জনে। এই যে দেহ আছে, দেহের আর কি কারণ আছে বলো। আমি তো অজ্ঞানী মূঢ়, যথা অযথা স্বভাবে জন্ম স্বভাবে মরণ। কহ দেব কৃপা করি সেই বিবরণ। অযথা অথবা স্বভাবে জন্ম আর স্বভাবে যদি কেউ মরণ হয়, কহ দেব কৃপা করি সেই বিবরণ। আত্মতত্ত্বে পূর্ণ তুমি জ্ঞাত সর্বব্যাপী,
প্রকাশিয়া সুস্থ করো কিছু নাই জানি, আরো এ কথা দেব জিজ্ঞাসি তোমায়, কইয়া বান্তির নাশ করো আমায়, করিয়া আমার মনের বান্তি নাশ করো। ঈশ্বরের নাভিতে আশ্চর্য কমল, পাদুব্রুত হয় পূর্ব এই বিশ্ব কেবল। এই বিশ্ব যখন জলাশয়ে ছিল তখন আমার গোবিন্দ নারায়ণ অনন্ত নাগের মধ্যে শায়িত ছিলেন, তখন ওনার নাভি থেকে পদ্মফুল হয়ে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাতে জন্মিল বিশ্ববাসী জীব, অনন্ত অপূর্ব কথা, বিচিত্র অতীব সুন্দর কথা। অবয় মতে পা জীবের প্রকাশ, ঈশ্বর কি সেই রূপে অবয় হবে ব্যাস। সর্বজীবময় তিনি মহাবিশ্বরূপ, সর্বয়ম ববতাতে অতি অপরূপ। এই রূপে যদিও ঈশ্বর সৃজন, জীব আজ্ঞা তারে নাই দে বিজ্ঞগণ। যদি ঈশ্বরের দ্বারা জীব সৃষ্টি হয়, তাকে কোনো জীবে আজ্ঞার দাসত্ব স্বীকার করাইতে পারে না। জীবে পরবশে তবে বেদ কিবা হয়, সেই কথা কহ দেব ওয়ে কি পাময়। যার নাভি পদ্মে জন্মি বুধাত্মা ব্রহ্মণ, ভূতলয়ে এই বিশ্বে করেন সৃজন। যার নাভি পদ্ম থেকে ভূতাত্মা সেই ব্রহ্মা, উনি ভূতলয়ে এই বিশ্ব তিনি করেন সৃজন। পঞ্চভূতির আত্মা উনি সৃজন করছেন। কাম কুদ মদ লোভ মোহ মার্চর্য সররিপু কৃতি অপ তেজ মরুত বোম পঞ্চভূত, তার সররিপু নিয়া দেহ সৃজনা হয়েছে। সেই ব্রহ্মা যে উপায়ে যাহারে নে আরি, আধ্যাত্ম জানিলেন স্বরূপ যাহারি। সেই মায়া সের হরি নিজনীন, যিনি নিরঞ্জন করিতেছেন এ বিশ্বে সৃজন পালন, তাই বিশ্ব সৃজন পালন করছেন। সর্প অন্তর্যামী সেই পুরুষ প্রবর, নিজ মায়া পরিহার করি নিরন্তর। সেই পুরুষ প্রবর নিজের স্বরূপ ধরি যেতায় শয়ান, সেই কথা কৃপা করি কর মহাপান। কিভাবে আমার গোবিন্দ নিজ মায়া বলে ক্ষীরসাগরের মধ্যে শায়িত ছিলেন। ইতিপূর্বে তব মুখে কইনু শ্রবণ, ঈশ্বর অঙ্গতে রয়ে এই ত্রিভুবন। ঈশ্বর অঙ্গের মধ্যে ত্রিভুবন রয়েছে। দিকপাল আছে যত আছে লয়ে দিকগণ, দশদিক। দশদিক কি বলেন তো? ঈশান, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ, এইটা হলো 10 দিক। এটা হলো দিকপাল। দিকপাল আছে যত আছে লয়ে দিকগণ, সকলই তাহার অঙ্গে সতত শোভন। সকলই আমার গোবিন্দ অঙ্গে শোভন করছে। আবার তোমার মুখে কইনু শ্রবণ, অবয়ে সৃষ্টি করো লোকপালগণ। তাৎপর্য ইয়ার কিছু বুঝিতে না পারি, কৃপা করি ক প্রভু সমস্ত বিচারি। তাই কৃপা করি প্রভু বলেন একবার বিচার করিয়া। কল্প আর কল্পান্ত কিসে হয় অনুমান, গত না গত আর কাল বর্তমান। মনুষ্যাদি কতদিন আয়ু পায় দান, পিতৃয়ার দেবাদি আয়ু কিসে পরিত্রাণ। কেমন কালের গতি সূক্ষ্ম বা মহান, কৃপা করি সেই কথা কর মহাপ্রাণ। কর্মগতি কোনরূপ ব্যাখ্যা সংখ্যার কত, কিবা পরিমাণ হয় গুণের সতত। দেব আদির উপলাভ করিবারে তরে, কোন প্রকারের কর্ম জীবগণ করে, কোন প্রকারের লাগিয়া জীবগণ কর্ম করে। পাপ পুণ্য কোন বস্তু কিসে উপজয়, বুঝিব কেমনে তায়া অন্তরে উদয়। ত্রিভুবন বোময় গ্রহ তারাগণ, তটনি সমুদ্র জীব কিসে উৎপাদন। ত্রিভুবনের বুম আর গ্রহ তারাগণ কিভাবে সৃষ্টি, তটনি সমুদ্রদ্বীপ কিসে উৎপাদন হয়েছে সমুদ্রদ্বীপ। কোথাহতে জীবজন্তু করে সুখে বাস, ঈশ্বর নির্দেশে কিবা নামেরও আকাশ। কিবা কি ঈশ্বরের নির্দেশে এই যে ব্রহ্মাণ্ড কুশ আসে বিদ্যমান, ইয়ার অনন্ত বাহ্য কিবা পরিণাম। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কিবার পরিমাণ, কত বড় ব্রহ্মাণ্ড। জন্মিল ভুবনে দেব যত মহাশয়, কর প্রকাশ দেব সর্বকীর্তিময়। সমস্ত কিছু প্রকাশ করো। বর্ণ আর আশ্রম ধর্ম কেমনে প্রচার, সাধুর চরিত্র কথা হয় কি প্রকার। কিভাবে সাধুর চরিত্র হয়, কিভাবে সাধুকে চিনা যায়। কারে বলে গ যুগ যুগের গণন,
কোন যুগে কোন কর্ম করহ বর্ণন, কোন জন্মে কোন কর্ম হয়েছিল। সেইভাবে হরিয়ন ভূমে অবতার, প্রত্যেক মাহাত্য কহ করিয়া বিচার। লোকের বিশেষ ধর্ম আর সাধারণ, তাহারে করগ দেব কর বর্ণন। বাণিজ্য কর্তব্য কিংবা রাজস্বী আচার, বিপন্ন জীবের ধর্ম হয় ধর্ম কি প্রকার, কিভাবে বাণিজ্য করা যায়, কিভাবে ধর্ম প্রচার করা যায়। প্রকৃতি আদি কত সংখ্যা নিরূপণ, কোনবা নিয়মে বিষ্ণু হনা আরাধন। কোন নিয়ম করলে আমার গোবিন্দ আরাধন হইব। অষ্টাঙ্গ যুগের বিধি কি তার কারণ, কহ দেব কৃপা করি সেই বিবরণ। কিবা লাভে যুগীগণ যুগে দেয় মন, যুগের মা যারে বল কি আছে রতন। কেমনে যুগীর আত্মা তীর বাপ, কহ দেব কৃপা করি তাহার প্রভাব। বেদ উপবেদ শাস্ত্র আরো ইতিহাস, পুরাণ কাহারে কয় কিসের বা প্রকাশ। পুরাণ কিসের প্রকাশ বলে, প্রলয় কাহারে কয় কহ মহাত্মান। ভূত স্থিতি কারে কয় কর বন, প্রলয় কাকে বলে। অগ্নিহোত্র আদি যত কার্য যত কাম্য কর্ম আছে, ধর্মার্থ কামের বিধি কর মোর কাছে। ধর্ম কিভাবে আমি ধর্ম কাম করব, এই কাজ বলো। বিলয় হইয়া জীব কিভাবে উপজে, সন্ধানে কিমতে জীব মায়া বসে মজে। কিভাবে মায়া বসে মজে জীব। জীবের স্বরূপ কিংবা কিসে অবস্থান, নাস্তিক হয় কিসে কর প্রমাণ। কিভাবে নাস্তিক সৃষ্টি হয়। আত্মার বন্ধন মুক্তি কি প্রকারে হয়, কি প্রকারে আত্মার বন্ধন হয়, কিভাবে মুক্তি হয়। আপন স্বরূপে আত্মা কি প্রকারে হয়, আপন স্বরূপ নিলে কি প্রকার হয়। স্বেচ্ছাধীন ভগবান আপন মায়ায়, কিরূপে করেন ক্রীড়া কহতা আমায়। ভগবান স্বেচ্ছারূপে কিভাবে মায়ার দান করেন, কি প্রকারে সেই মায়া পরিহার করি। প্রলয়ের সাক্ষীরূপে রয়েন শ্রীহরি, প্রলয়ের সময় উনি সাক্ষীরূপে থাকেন। জানিবারে বিকলিত হইয়াছে মন, কৃপা করি সর্বকথা করো কর্তন। আত্মভূত ব্রহ্মণ যথা জানেন সকল, তার সমান জ্ঞানী তুমিও কেবল। সেই হেতু তব কাছে কইন প্রকাশ, কৃপা করি পূর্ণ কর মূর বিলাস। কি বলিব হে ব্রহ্মণ হরি কথা শুনি, অনশনে দ্বিজন সাপে নাই ক্লেশ গণি। হরিকথা তব মুখে অমৃত সমান, মহানন্দে সুধা করিতেছি প্রাণ। তুমি যে ভাগবত কথা শোনাচ্ছ প্রভু, মহানন্দে সেই ভাগবতের দুগ্ধ আমরা প্রাণ করতেছি। মহানন্দে সেই কথা করিতেছি প্রাণ। সুতকয়ে সম্বুধিয়া সুনরি যুগন, ঋষিগণ পরীক্ষিত প্রশ্নে সুখ আনন্দিত হন। কল্পের আদেশে শ্রী হরি বিষ্ণু হরি ভগবান, ব্রহ্মারে দিলেন যথা ব্রহ্ম জ্ঞান দান। সেই ভাগবত কথা সুকত পদন, পরীক্ষিত সম্মুখে করেন বর্ণন। যথা পরীক্ষিত প্রশ্ন করেন তাহারে, উত্তর করেন সুখ ভক্তি সহকারে। সুবোধ রচিল গীত হরিকথা সার, ভাগবত পদ্মচন্দে তারিতে সংসার। আগামীকাল ভাগবতের বর্ণনা করব। আজকে শরীরটা আর মানছে না, জানি না রাধারানীর কৃপা, তাই আগামীকাল সমস্ত বৈষ্ণব সাধুদের কাছে ক্ষমা চাইতেছি, কারণ শরীরে আজকে আর যেন কিছু একটা মানতেছে না। তাই সবাই কৃপা করবেন যাতে রাধারানীর চরণে দাস্যত্ব লাভ করি। নবদ্বীপে রব ভিক্ষা করি খাব গাইব গৌরাঙ্গ গুণ। দুই বাহু তুলি গৌর হরি বলে পুরাইব নক্ষণ। নিত্যানন্দ নামে অশ্রু নয়নে পুকারি কন্দন করি। গুড়ি পথে পথে ভিক্ষা পাত্র হাতে কাঙ্গালের বেশ ধরি। কাটাইব কাল সচির দুলাল, যতদিন নাই পাব শীত গ্রীষ্ম সহ দুবার বইব নবদ্বীপ দামে রব। প্রভু সীতানাথ আমাদের অবশ্যই করিবে দয়া, এই আশা রাখি সযতনে ছেড়ে দেব এই কায়া। এই আশা রাখি এই কায়া একদিন ছেড়ে দেব। পেয়ে নবদেহ চিন্ময় দেহ, সেবানন্দ দিন যাবে। অতীত বলিয়া বর্তমান লয়ে এই জীব সুখে রবে। শ্রীমদ ভাগবত আগামীকালকে আপনারা ঠিক 9:30টার সময় উপস্থিত হইবেন এই দাসে
আমার সেই ভাগবত জ্ঞান নেই, তবুও চেষ্টা করি আপনাদেরকে ভাগবত শোনাবার জন্য, হরিকথা কৃষ্ণকথা শোনার জন্য, যাতে আপনাদের মনে ভাগবতের কথা জাগে, আত্মা শুদ্ধ সুখে সুখে শান্তিতে থাকেন। সমস্ত ভক্তের মঙ্গল কামনার জন্য এই ভাগবত কথা শুনি। ভক্তরা ভাগবত কথা শুনবেন, আরও বক্তব্যে শোনাইবার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর কৃপা আপনাদের কাছে বর্ষিত হোক। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরব ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত। রাধে শ্যাম রাধে রাধে। জয় রাধে 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 শ্যাম।